আপনি কি এমন একজন ওম্যান যিনি ডায়েট করছেন, ওয়াকিং করছেন, হেলদি ফুড খাচ্ছেন, কিন্তু বেলি ফ্যাট কিছুতেই কমছে না? আপনি ভাবছেন আমার হাত অনেকটা স্লিম হয়ে গেছে, ফেস অনেকটা স্লিম দেখাচ্ছে, ওয়েটও কিছুটা কমেছে, বাট পেটের চর্বি কিছুতেই কমছে না। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব বেলি ফ্যাট কেন যায় না তার আসল কারণ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কিভাবে সায়েন্স বেসড অ্যাপ্রোচ ব্যবহার করে বেলি ফ্যাটকে কমানোর চেষ্টা করা যায়। আজ আমরা জানব বেলি ফ্যাট কি, why belly fat is stubborn, insulin resistance, cortisol and stress, sleep deprivation, muscle loss after 30, hormonal changes and practical solution. ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ অনেক মেয়েরাই ভুল জায়গায় ফোকাস করেন। প্রথমেই একটা মিসকনসেপশন ক্লিয়ার করি, সব বেলি ফ্যাট কিন্তু একরকম নয়। দু ধরনের অ্যাবডোমিনাল ফ্যাট আছে। এক নম্বর সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটা চামড়ার নিচে থাকে, এটাকে আপনি পিঞ্চ করতে পারবেন। সেকেন্ড ধরনের হলো ভিসেরাল ফ্যাট, অর্থাৎ ভিসেরাগুলোর চারপাশে থাকে, মানে ভিসেরা বলতে ইন্টারনাল অর্গানগুলোকে বোঝায়। এই ভিসেরাল ফ্যাটে কিন্তু হেলথের জন্য বেশি কনসার্ন। ভিসেরাল ফ্যাট অ্যাসোসিয়েটেড উইথ ইনসুলিন রেজিস্ট্যান্স, কার্ডিওমেটাবলিক রিস্ক অ্যান্ড ইনফ্ল্যামেশন। তাই শুধু ওয়েট স্কেল দেখে সাকসেস মেজার করবেন না, বডি কম্পোজিশনও গুরুত্বপূর্ণ। নেক্সট, ওয়ান অফ দ্য বিগেস্ট হিডেন রিজন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন হলো হরমোন যা ব্লাড সুগার লেভেলকে রেগুলেট করে, কিন্তু যখন আমরা ফ্রিকুয়েন্টলি বিস্কিটস, সুইটস, সুগারি ড্রিঙ্ক, রিফাইন্ড কার্বোহাইড্রেট খাই, তখন বডি ইনসুলিন এগুলোর প্রতি লেস রেসপন্সিভ হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট, more fat storage, more craving, and difficulty in abdominal fat reduction. A common signs: belly fat, constant hunger, energy crashes, and sugar craving. অনেক মেয়েরাই ক্যালোরি কমান, কিন্তু এই যে ইনসুলিন রিলেটেড হ্যাবিটগুলো এটাকে পরিবর্তন করেন না, আর সেখানেই সমস্যা হয়। এখন বলবো স্ট্রেসের কথা। এখনকার সময় মেয়েদের বাইরের কাজ, ফ্যামিলি, বাচ্চা, হাউসহোল্ড ডিউটি সব একসাথে সামলাতে হয়। তার ফলে বেশিরভাগ মহিলাই ক্রনিক স্ট্রেসের মধ্যে থাকেন। ক্রনিক স্ট্রেস মে ইনক্রিজ কর্টিজল লেভেল। হাই কর্টিজল ক্যান কন্ট্রিবিউট টু ইনক্রিজ অ্যাপেটাইট, ইমোশনাল ইটিং, ক্রেভিং, অ্যাবডোমিনাল ফ্যাট অ্যাকুমুলেশন। আপনি হয়তো ওভার ইটিং করছেন না, বাট আপনার ক্রনিক স্ট্রেস বডিকে ফ্যাট স্টোরেজ মোডে রেখে দিচ্ছে, স্পেশালি বেলি এরিয়াতে। নেক্সট বলবো পুয়ার স্লিপের কথা। এটা বেশিরভাগ ক্ষেত্রেই আন্ডার এস্টিমেটেড হয়ে থাকে। অনেক মেয়েরাই রাতে 7 থেকে 8 ঘন্টার জায়গায় 5 থেকে 6 ঘন্টা ঘুমান। পুয়ার স্লিপ অ্যাফেক্ট ঘ্রেলিন হরমোন, যেটা হাঙ্গার হরমোন হিসেবে কাজ করে। এই ঘ্রেলিন হরমোন পুয়ার স্লিপের জন্য বেড়ে যেতে পারে, ফলে আপনার হাঙ্গারও অর্থাৎ খিদে পাওয়াটাও বেড়ে যায়। আবার লেপটিন বা ফুলনেস অর স্যাটাইটি হরমোন, এটাও কিন্তু পুয়ার স্লিপের জন্য কমে যেতে পারে। এর ফলে খেয়ে যে আপনার পেট ভরেছে এই অনুভূতি এটাই আসে না। রেজাল্ট, মোর স্ন্যাকিং, মোর ক্রেভিং, মোর হাঙ্গার। তাই স্লিপ ডিপ্রাইভেশন ক্যান মেক হেলদি ইটিং মাচ হার্ডার। নেক্সট বলবো মাসেল লস আফটার 30। 30-এর পরে ন্যাচারালি মেয়েদের মাসেল লস হতে থাকে, এটাকে সার্কোপেনিয়া বলে। লেস মাসেল মিনস লোয়ার ক্যালোরি বার্ন, স্লোয়ার মেটাবলিজম, ইজিয়ার ফ্যাট গেন। অনেক মেয়েরাই শুধু কার্ডিও আর ওয়াকিংয়ের উপরই ফোকাস করেন, স্ট্রেংথ ট্রেনিংয়ের উপরে ফোকাস থাকে না। উইদাউট মেনটেনিং মাসেল, বেলি ফ্যাট বিকামস হার্ডার টু রিডিউস। মেয়েদের মধ্যে পেরিমেনোপজাল, মেনোপজাল, এজিং এই টাইমগুলোতে হরমোনাল চেঞ্জেস হয়ে থাকে, এবং এই সময় এই হরমোনাল ফ্ল্যাকচুয়েশন মে অ্যাফেক্ট অ্যাপেটাইট, ফ্যাট ডিস্ট্রিবিউশন অ্যান্ড এনার্জি লেভেল। অনেক মেয়েরাই এটা নোটিস করেছেন যে হিপ এবং থাই এরিয়া থেকে ফ্যাট শিফট করছে অ্যাবডোমেন অর্থাৎ পেটের দিকে। দিস ইজ এ কমন প্যাটার্ন ডিউরিং হরমোনাল ট্রানজিশন। এবারে সলিউশন সম্বন্ধে কিছু বলবো। ইট মোর প্রোটিন। প্রোটিন হেল্পস প্রিজার্ভ মাসল, ইনক্রিজ স্যাটাইটি, সাপোর্ট মেটাবলিজম। প্রোটিনের মধ্যে মাছ, মাংস, ডিম,
পনির, ছানা, দুধ, মাশরুম, ডাল এগুলোকে প্রত্যেক মিলের মধ্যে রাখার চেষ্টা করুন। 30-এর পরে মহিলাদের ক্ষেত্রে একটা বড় স্ট্র্যাটেজি হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং করা। এর বেনিফিট, এটা মাসল মাস মেনটেন করতে সাহায্য করে, ইমপ্রুভ ইনসুলিন সেন্সিটিভিটি, সাপোর্ট মেটাবলিজম, ইমপ্রুভ বডি কম্পোজিশন। তাই স্টার্ট উইথ 2 to 3 সেশনস পার উইক। ওয়াক আফটার মিলস, ছোট সিম্পল হ্যাবিট, প্রত্যেকবারের মেজর মিলের পরে 10 থেকে 15 মিনিট হালকা ওয়াক করুন। এটা আপনার ডাইজেশন, ব্লাড সুগার মেনটেনেন্স এবং ডেইলি অ্যাক্টিভিটিকে সাপোর্ট করবে। স্মল হ্যাবিট বাট ক্রিয়েট বিগ রেজাল্টস। প্রায়োরিটাইজ ইয়োর স্লিপ, লক্ষ্য রাখুন রাতে 7 থেকে 8 ঘন্টা কোয়ালিটি স্লিপ আপনি নেবেন। স্লিপ সাপোর্টস রিকভারি, অ্যাপেটাইট রেগুলেশন, এনার্জি, হেলদি লাইফস্টাইল হ্যাবিটস। ফোকাস করুন স্ট্রেস ম্যানেজমেন্টের ওপর। তাই দৈনন্দিন জীবনে মেডিটেশন, ওয়াকিং, লাইট মিউজিক, রিল্যাক্সেশন, ডিপ ব্রিদিং, প্রেয়ার এগুলোকে অ্যাড করুন। লোয়ার স্ট্রেস অফেন সাপোর্টস বেটার ইটিং বিহেভিয়ার। এটা দেখা গেছে যখন মেয়েরা ইনসুলিন রেজিস্ট্যান্স, পুয়ার স্লিপ, ক্রনিক স্ট্রেস, মাসল লস এবং লাইফস্টাইল এগুলোকে ঠিক করার চেষ্টা করেছেন, তখন তারা লক্ষ্য করেছেন যে তাদের এনার্জি বেটার হচ্ছে, মুড ভালো থাকছে আগের থেকে, রিডিউসড ক্রেভিং হচ্ছে, মেটাবলিজম ইমপ্রুভ করছে, বেটার বডি কম্পোজিশন, ইমপ্রুভ কনফিডেন্স অ্যান্ড সাস্টেনেবল ফ্যাট লস। তাই একটা কুইক রিক্যাপ করলে এটা বলা যায় যে বেলি ফ্যাট কিন্তু আপনি লেজি বা বেশি খাচ্ছেন এর জন্য হচ্ছে না। Often it is influenced by insulin resistance, poor sleep, chronic stress, high cortisol, muscle loss এবং hormonal changes এর জন্য। তাই goal is not to fix it quickly but focus on the root cause। আসল কারণ কি সেটা খুঁজে বার করতে হবে এবং সেটার উপরে কাজ করতে হবে। তাই আপনি যদি একটা পার্সোনালাইজড হরমোন ফ্রেন্ডলি ফ্যাট লস কোচিং চান তাহলে ডিএম করুন আমায় ফ্যাট লস লিখে, আমি আপনাকে হেল্প করব। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নিত্য নতুন আপডেট পেতে। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।